মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আজ হঠাৎ তোমার ছেলের চিকিৎসা নিয়ে তুমি এত ব্যাকুল হয়ে উঠলে কেন? কেন হবো না? কেন হবো না? বলি আমার ছেলের চাকরিটা তুমি করছো, তাইলে তার চিকিৎসার জন্য আমি ব্যাকুল হবো না? এর জন্য কিন্তু তুমি কেস করতে পারো মা। এইবার বুঝলাম আসল কথাটা। আমার নামে কেস করতে চাইছো, তাই তো? কিন্তু কোনো কিছুই খুঁজে পাচ্ছ না যে আমার নামে কেস করবে, সেই কারণে আমার শাশুড়ি মায়ের কানে ইন্ধন দিচ্ছ। কিন্তু মা, তোমার মনে রাখার কথা, আমি কিন্তু নিজে থেকে চাকরিটা করতে আসিনি। তোমার ছেলেই আমাকে ডেকে পাঠিয়েছিল, আর আমি চাকরিটা করতেও চাইনি। কিন্তু সেই সময় তুমি দাঁড়িয়ে আমার কাছে অনুনয় বিনয় করো এই চাকরিটা করার জন্য, এবং আমি এই কথা বলো যাতে আমি এই বাড়িতে পার্মানেন্টলি থাকি, তোমার ছেলের সেবা যত্ন করি। তুমি তো সেই সময় দাঁড়িয়ে আমি ভরসা করেছিলে মা। ভুল করেছিলাম গো। আমার তখন বোঝা উচিত ছিল যে ভরসা করার মতন মেয়ে বোধহয় তুমি নও। নইলে এতদিন, আজ পরাগ অসুস্থ হয়ে পড়ে আছে কতদিন, হ্যাঁ? কই, তুমি তো এখন পর্যন্ত তাকে ডাক্তার দেখাওনি? না, দেখাইনি। কেন দেখাওনি? কেন দেখাওনি বলি? সত্যি তাহলে তুমি আমাদের ঠকিয়েছো না? না 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 না, আমার তো এই হেডমাস্টারের কাছে যাওয়া দরকার। আমার গিয়ে তাকে বলা দরকার যে আপনি এমন একটা মানুষকে আমার ছেলের চাকরিটা দিয়েছেন যে সে আমার সংসারটাকে ডুবিয়ে দিতে যাচ্ছে। আমার পরাগের টাকা সে রোজগার করছে, অথচ তারই চিকিৎসার জন্য সে টাকা খরচ করছে না। এ কেমন কথা? বলি, কটা টাকা তুমি সংসারে দাও বলো দেখি? দাও না তো, কিন্তু টাকাটা তো তুমি আমাদের কারণেই রোজগার করতে পারছো, মানে আমার ছেলের কারণে, তাই নয় কি? তাইলে দাও না কেন? কেন দাও না? তুমি বলে দাও না মা, পরের মাস থেকে যেন পুরো টাকাটাই তোমার হাতেই দেয়। এরকম তো কোথাও কিছু লেখা নেই প্রতীক্ষা। কোথাও কি কিছু লিখেছিলাম? কোনো শর্ত ছিল? ভুল হয়ে গেছে গো, ভুল হয়ে গেছে। লেখাপড়া নেই বলেই তো বোধহয় তুমি আমাদেরকে এভাবে ঠকাতে পারছো না। তাই তো এখন বুঝতে পারলো তুমি এইভাবে তোমার রূপ দেখাচ্ছ। এটা তুমি তো প্রায় বলেই দিচ্ছ যে তুমি দেবে না। মা দেখো, তোমার ছেলের চিকিৎসা নিয়ে তুমি ভেবো না। আমারও স্বামী তো, আমাকে অন্তত একটু ভাবতে দাও। আর কে চায় বলো তো অসুস্থ স্বামীর সাথে সংসার করতে? কেউ চায় না মা, সবাই সুস্থ জীবন চায়। আর স্বামীর বাইরে গিয়েও সে একজন মানুষ, তার সুস্থ হওয়ার অধিকার আছে। আমি ঠিক সময় তাকে সুস্থ করে তুলবো, আর তারই তো চাকরি আমি করছি, রোজগার করছি আমি। তাই তুমি চিন্তা করো না, তোমার ছেলের চিকিৎসা আমি করাবো। এত কথা বলছো বটে, কিন্তু করাচ্ছ তো নে। আর কবে করাবে গো? এরপর পর একটা কিছু হয়ে গেলে, তার জীবনটা চলে গেলে, তারপরে তুমি তার চিকিৎসা করাবে? এই যদি আসল কথা হয়, তাইলে তো এখন থেকে ওই পলু আর প্রতীক্ষা তারা যা বলবে আমি তাই শুনে চলবো, ব্যাস। তাই? বাহ, খুব ভালো করছো। আজ তোমার মনে হচ্ছে তোমার পলু আর প্রতীক্ষা ঠিক কথা বলছে, কিন্তু কদিন পর আবার মনে হবে যে ওরা খারাপ কাজ করেছে। তখন আবার আমি যেটা তোমাকে বলবো তোমার ধ্রুব সত্য মনে হবে। এটাই তো হয়ে এসেছে মা। আর মানুষ চিন্তা না আমার খুব একটা ভুল হয় না। তোমার কথা আমি কিছু মনে করিনি। আর যাই হোক, মানুষের ধরন না কখনো বদলায় না, বদলাইনি, এই যা। যাই হোক, আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি উপরে যাচ্ছি। ওপরে যাবে না বৌমা, তুমি ওপরে যাবে না বলছি। তুমি পরাগের ঘরে যাবে না, ব্যাস। তোমার ছেলে বলেছে? পরাগ বুঝি আমাকে ওর ঘরে যেতে বারণ করেছে? কি কথা? পরাগ বারণ করতে যাবে কেন? আমি বলেছি। কোন দিন বিষ খাইয়ে মেরে ফেলবে সে তো আমরা জানি না না মা। এক ছেলেকে জেলে পাঠাবে, অন্য ছেলেকে বিষ খাইয়ে মেরে ফেলবে। আর পলাশের যদি কিছু হয়ে যায়, তাহলে আমি এই বাড়িতে কি করে থাকবো? আমি থাকতেই পারবো না এই বাড়িতে। আর আমি চলে যাওয়ার পরে মা, তোমাকে এই বাড়ি থেকে বের করতে বেশি সময় লাগবে না। তারপর এই বাড়ির ভোগ দখল করে, এই বাড়ি বিক্রি করে টাকার পাহাড়ের ওপর বসে থাকবে ও। আহা প্রতীক্ষা, নিজের স্বপ্নগুলো তুমি আমার নামে কেন চালাচ্ছ বলো তো? আমার মুখে বসিয়ে দিচ্ছ। ধুত, এরকম কেউ করে নাকি? নিজের স্বপ্ন না কারোর সঙ্গে ভাগ করতে নেই। এগুলো তো তোমার স্বপ্ন, তাই না? দেখেছো মা, কিসব কথা বলছে দেখেছো?
আমি নাকি এই সমস্ত কথা ভেবেছি? একটা ডেঞ্জারাস মেয়ে এসে থেকে ও তোমার সংসারটাকে কিন্তু ছাড়খাড় করে দিয়েছে। ওপর ওপর ওর সমস্ত কাজগুলো কিন্তু দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভেতরে কি সেটা ভালো করে দেখো। বিষ। এটা তুমি বুঝতে পারছো না মা? যাক, তুমি তো তোমার কাজ শুরুই করে দিয়েছো প্রতীক্ষা। আমার একটু দায়িত্ব কমলো, তা যখন কাজ শুরু করেছো তখন সংসারের কাজকর্ম একটু সামলাও। এই রান্না বান্না এগুলো সব ঝক্কি আমি কেন নিতে যাবো বলো তো? কাজও করব, রান্না বান্নাও করব, তার মধ্যে দেখো এখন যদি কোর্টে ডাকে মাঝে মধ্যে তো হাজিরা দিতে যেতেই হবে। রোজ রোজ তো আমি আর স্কুল কামাই করতে পারবো না। তাই বলছি, যখন দায়িত্ব নিচ্ছ, কাজ যখন শুরু করছো, তখন সংসারের কাজটাও করো। এবার থেকে রান্না বান্না করার দায়িত্ব তোমার। এই, তুমি কি আমাকে অর্ডার করছো? হ্যাঁ, অর্ডার করছি আমি তোমাকে। দেখো, তোমার স্বামী তো এখন কাজে যেতে পারবে না, কারণ পুলিশ বারবার করে বলে দিয়েছে তোমার স্বামী যেন কোথাও না যায়, বাড়িতেই যেন থাকে, কারণ যখন তখন তাকে ডেকে পাঠাবে। আর জমানো টাকা যদি তোমাদের থাকেও, সেটা তো তোমরা স্বীকার করবে না যে তোমাদের জমানো টাকা আছে। সেই নিয়ে আমি তর্কও করতে চাই না। এখন এই সংসার প্রতিপালন আমাকেই করতে হবে। তাহলে তুমি কি করবে? তুমি রান্নাঘর সামলাবে, সংসার সামলাবে, বাকি কাজগুলো করবে। করতে হবে তো তোমাকে, তাই না? হ্যাঁ, কাজকর্ম করেও সংসার সামলানো যায়, এতদিন আমি সেটাই করেছি, কিন্তু এখন আমার মনে হচ্ছে সেটার কোনো প্রয়োজন নেই। এখন আমি এগুলো কিছুই করব না। তাই এখন থেকে রান্না বান্নার দায়িত্ব তোমার। মা, মা দেখেছো কি বলছে? ও জানে যে আঙুরে তাতে আমার মাথা খারাপ হয়ে যায়, মাথা ব্যথা করে, তারপরে আমাকে রান্না করতে বলছে। কেন বলো তো? দুটো খাওয়াবে বলে। আমরা কিন্তু তোমার পয়সায় খাই না। হ্যাঁ, দাদা ভাইয়ের চাকরি, দাদা ভাইয়ের পয়সায় খাই। সারাক্ষণ মা মা করে কাঁদো কেন বলো তো? হ্যাঁ, কি মানে আমি বুঝতেই পারি না। হ্যাঁ, দাদা ভাই দয়ায় আমি চাকরিটা পেয়েছি, কিন্তু চাকরিটা তো আমি করছি, আমি খাচ্ছি, আমি রোজগার করছি, তাহলে এটা আমার টাকা। তাই আমার টাকায় যদি চলতে হয়, আমার শর্তে চলতে হবে। আর আমার বেলায় বলো বলো বলো, বলি আমার বেলায় কি কি শর্ত গো বৌমা? হ্যাঁ, কি করতে হবে আমায়? আমায় বোধহয় এই ঘর বাড়ি ঝাঁট দিতে হবে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, আমায় বোধহয় তোমার সেবা করতে হবে, তবে দুটো ভাত পাবো, তাই তো? তোমার জন্য কোনো শর্ত নেই, তুমি সব শর্তের ঊর্ধ্বে মা। তুমি তো পরাগের মা। তোমাকে হাতে রাখছে মা, তোমাকে হাত করছে, এরকম করেই ও সবসময় দুয়ে দুয়ে ভাগ করে। এই শোনো, আমার না কোনো ভাগের প্রয়োজন নেই, বুঝলে? আমার কোনো কিছুরই প্রয়োজন নেই। ঈশ্বর আমার সঙ্গে আছে। ঈশ্বর যতদিন আমার সঙ্গে থাকবে না, ততদিন আমার কেউ কিছু করতে পারবে না। তবে হ্যাঁ, এই কথাটা মাথায় রেখো, ওই যে বললাম, এখন থেকে রান্না বান্নার দায়িত্ব তোমার। তুমি যদি রান্না না করো, তাহলে কিন্তু রান্না হবে না এ বাড়িতে। আবার হ্যাঁ, মাকে গিয়ে বলো না যে মা তুমি রান্নাঘরে যাও, সেটা যদি আমি দেখি, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।